আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে হলো 10টা রোজা, আর এইদিকে আমি সবজি বানাচ্ছি বেগুন, তারপরে দিয়ে সেরা মটর, আর মটরের জন্য আমি আলুটি বানাচ্ছি। আর এইদিকে মিষ্টি কুমড়োর ডুগা আমার শাশুড়ি মা নিয়ে এসেছে, তারপর বেগুন নিয়ে এসেছে, বেগুন আর সাজনা, এগুলো আজকে রান্না করব। সাজনা দিয়ে গুদক বানাবো। আর এদিকে আমি আলুটি বানিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আজকের ব্লগটা আমি কি কি রান্না করব, আর আমি আজকে কি কি কাজ করব, পুরো ভিডিওটা শেয়ার করব। আর এইদিকে আমার শাশুড়ি মা এসে এখন সবজিটি ভালোভাবে গুছিয়ে নেবে, আর আমি এদিকে কাজ করব। আমার শাশুড়ি মা এগুলিকে ভালোভাবে বানিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবে, আর কিছু রান্নার জন্য রেখে দেবে। আর এইদিকে এটি হলো ইচা মাছের সুতরা, তোমরা কী ভাষায় বলো আমি জানি না, কিন্তু আমরা ইচা মাছের যেগুলি আমরা ফালিয়ে দিই এইগুলি দিয়ে বেটে তারপর চাল বেটে, আর ইচা মাছের সুতরাটি ভালোভাবে আমি বেটে নেব, নিয়াস করে বেটে তারপর চাল দিয়ে বড়া বানাবো। আর এইগুলির বড়া তোমরা খাও কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খাই, আমরার কাছে অনেক ভালো লাগে। আর এইটি হলো দেখে নেন ইচা মাছের সুতরা, আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি, তারপর বেটে নিচ্ছি কিছু, তারপরে বাটা শেষ হয়ে গেছে। এখন আমি চাল ভিজানো ছিল, চালটি এখন বেটে নেব। আগে ইচা মাছটি ভালোভাবে নিয়াস করে বেটে নিচ্ছি, ইচা মাছের সুতরাটি। আর এইদিকে চালটিও বেটে নিচ্ছি। এইদিকে দেখেন আমার মেয়ে উঠে গেছে, মেয়ে ঘুমিয়েছিল, আর এইদিকে আমার মেয়েকে আমি উঠালাম। আর এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে কলা খাওয়ার জন্য অনেক কান্না করছে, তারপর ওকে একটু আদর করলাম, তারপরে দিয়ে এসে এইদিকে একটা কলা দিলাম। আর কলা খাওয়ার জন্য অনেক কান্না করছে, তারপর দিয়ে এসে একটা কলা দিয়েছি, আর আমার হাতে দিয়েছে, বলছে মা তুমি এটা আমাকে ছুলিয়ে দাও। আর তারপর দিয়ে এসে আমি আমার মেয়েকে কলাটা ছুলিয়ে দিলাম। আর এইদিকে মা আমাকে কাজে অনেক হেল্প করতেছে। মা প্রথমে প্রেসার কুকারের মধ্যে মটরটি রান্না করে নিচ্ছে, আর এইদিকে আমি বড়া বানানোর জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করব, তার জন্য পেঁয়াজটি ভালোভাবে কুটি কুটি করে কেটে তারপর বড়ার জন্য আর বেগুন তরকারির জন্য নিয়েছি। আর তারপর বেগুন তরকারি বসালাম, মশলাও দিয়ে দিলাম, তারপর লবণ বাকি ছিল, তারপর দিয়ে সে লবণও দিয়ে দিলাম। আর এইদিকে দেখেন মাছের ডিমটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে এটি হলো লাউয়ের পাতা আর কাঁচামরিচ। আর এইদিকে আমার ননদ তো আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমার ননদও আমাকে অনেক হেল্প করতেছে। প্রথমে পোলট্রি আমার ননদে কেটে নিচ্ছে, আরও অনেকগুলো কাজ করবে আজকে। আর এইদিকে আমার মেয়ে উঠানের মধ্যে একটা আয়না, ছোট্ট একটা আয়না নিয়ে তারপর বারবার ওর চেহারা দেখছে। এই আয়নাটা দিয়ে আমার মেয়ে সারাদিন খেলনা করে। আর এইদিকে আমার ননদ পোলট্রি কেটে নিচ্ছে, তারপর আমার হাতে দিয়েছে। আর এইদিকে আমি লাউয়ের পাতা আর শিদল দিয়ে ভর্তা করব। এইদিকে মটরের তরকারি হয়ে গেছে, আর এটি হলো লাউয়ের তরকারি। আর এইদিকে আমার শাশুড়ি মা দেখেন প্রথমে ভর্তা করে নেবে, তার জন্য কাঁচামরিচ আর শিদল নিয়ে নিচ্ছে, লাউ পাতা দিয়ে ভর্তা করবো। আর এটি হলে লাউয়ের বিচি, এটিকে আমি বেটে তারপর এখন বেজে নিচ্ছি। আর এদিকে মা ভর্তা বানাচ্ছে, আর আমার অনেক হাত পোড়ে, তার জন্য মা এই ভর্তা করে বেশিরভাগ। আর এইদিকে আমি বড়া বানানোর জন্য ভালোভাবে বড়াটি মেখে নিচ্ছি, মাছের ছুতরাটি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো দিয়ে, তারপর কিছুক্ষণ পরে হয়ে গেছে। আর এইদিকে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। আর তারপর ইফতারের টাইম হয়ে গেছে, তারপর দিয়ে সেটা সবার জন্য আমি থালের মধ্যে ফলটি বেড়ে নিচ্ছি। কেউ কিছু মনে করবে না, গরিব মানুষ যেতটুকু করেছি আলহামদুলিল্লাহ, এটি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর এদিকে শরবতটা করে নিচ্ছি, টাইম হয়ে গেছে, চিনিটাও গলেনি, তারপর দিয়ে সেটা ভালোভাবে চিনিটা গলালাম শরবতের। আর এইদিকে আমি ছোলা বুট বেড়ে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা দেখেন মিষ্টি বন্ডক করে সবার থালার মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা অল্প একটু হলেও সবাই মিলে একসাথে খাই। আমরা গরিবও হতে পারি, কিন্তু যে কোনো জিনিসই আমরা সবাই মিলে একটু একটু করে হলেও এটা সবাই মিলে খাওয়া দাওয়া করি।
আর এদিকে আমি সবার জন্য ছোলা বুট বেড়ে তারপর মুড়িটি সবার থালার মধ্যে বেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে ইফতারের টাইম হয়ে যাবে, আর আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। সবাই মিলে ইফতার করার মজাটাই কিন্তু অনেক অন্যরকম। আর এদিকে আমি মার থালার মধ্যে মুড়ি দিয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না করছি তোমাদের দেখা। এটি হলো লাউয়ের বিচির ভাজা, এটি হলো বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করছি, আর এটি হলো লাউ পাতার ভর্তা, আর এটি হলো আদামনি পাতার ভর্তা, আর এটি হলো লাউয়ের তরকারি সকালে রান্না করেছি। আর এটির মধ্যে হলো ফল, এটি ফলটি রেখেছি আমার হাজবেন্ডের জন্য। আর এইদিকে আমরা সবাই দোয়া ধরছি, আর আমার ননদ আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। আর আমার মেয়ে দেখেন ছোট্ট ছোট্ট হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন 30টা রোজা রাখতে পারি। আর এদিকে দাদি খাটের উপর বসে ইফতার করবে। অনেকেই কমেন্ট করবেন যে আমরা নিচে, দাদি কেন উপরে। অ্যাকচুয়ালি দাদির কোমরের ব্যথার জন্য নিচে বসতে পারে না, তার জন্য দাদিকে উপরের মধ্যে ইফতারটি দিলাম, উপরে ইফতার করবে। আর এদিকে এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমরা সবাই ইফতার খাচ্ছি, আর এদিকে দাদিও খাচ্ছে। আর আমার মেয়ে দেখেন সবগুলো নিয়েছে কিন্তু একটাও খাচ্ছে না, আর আমার ননদও এখন খাচ্ছে। আর এদিকে আমিও ইফতার করছি। আর আজকের ভিডিও এতটুকুই, নেক্সটে আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ।